নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া আর আমার সুপ্রিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমাদের বাড়ির সামনে দিয়ে প্রত্যেক দিনই দোকানদার মাছ নিয়ে যায়। এই দোকানদার কিন্তু মাছগুলো আনে একদমই ফ্রেশ আর খুবই ভালো মাছ আনে। আজকে তাই মাছ কিনতে গিয়ে দেখি এইরকম এই বড় সাইজের সুন্দর দেখতে রুই মাছটি নিয়ে এসছে। এই রুই মাছটি 750 গ্রাম ওজনের, তাই দেখেই পছন্দ হয়ে গেল, সেই কারণে রুই মাছটা নিয়ে নিলাম। অনেক দিন হলো রুই মাছ খাওয়া হয় না। ছেলে তো কাটা মাছ খেতে পারে না, সেই কারণে বেশি একটা পোনা মাছ নেওয়া হয় না। তবে রুই মাছের স্বাদ তো আলাদা হয় বন্ধুরা। আর মাছটা একদমই ফ্রেশ দেখে নিয়ে নিয়েছি। মাছটাকে এখন আমি ভালোভাবে কেটে আঁশগুলো তুলে দিয়ে এরপর এক এক করে পিস বের করে নিয়েছি। দেখুন মাছটা কাটার পরে দেখুন কীরকম রক্ত বেরোচ্ছে লাল, একদমই ফ্রেশ মাছ। দেখুন বন্ধুরা, মাছটা আমার কাটা হয়ে গেছে। আর মাছের পিসগুলো কিন্তু একদম ছোট ছোট করিনি, বেশ বড় বড় করেই কেটে নিয়েছি। মোট 8টি পিস হয়েছে মাছটিতে। দেখুন লাল টুকটুক করছে একদম মাছগুলো। মাছটাকে কাটার পর ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাছের মধ্যে লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে মেখে বেশ অনেকক্ষণ রেখে দেব। তাহলে মাছের মধ্যে লবণটাও মিশে যাবে আর রান্নায় টেস্টও ভালো হবে মাছটা খেতে। আজকে এই রুই মাছ দিয়ে যেই রেসিপিটি শেয়ার করব, এই রেসিপিটি কিন্তু আমার শাশুড়ি মায়ের রেসিপি। আমি বিয়ে করে আসার পর শাশুড়ি মায়ের হাতে রান্না খুবই কম খেয়েছি, কারণ মা তো আমি আসার পর সেরকম একটা রান্না করে না। তাহলেও এক দিন যখন মা রান্না করে তখন কিন্তু মায়ের হাতের এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ হয়। আমার হাজব্যান্ড কিংবা আমার ভাসুর সবাই এই রেসিপিটি খেতে কিন্তু মায়ের হাতে খুবই পছন্দ করে। কোনো রকম কোনো মশলা ছাড়া শুধুমাত্র পেঁয়াজ টমেটো দিয়ে এত সুন্দর একটি রেসিপি হয় মাছের, সেটা আমি জানতামই না। এখানে কেটে নিয়েছি টমেটো ও পেঁয়াজ বাটা আর সামান্য একটু কালো জিরে। এই রান্নাটিতে অন্য কোনো কিছু ব্যবহার করার দরকার নেই, তাতেই এই রান্নাটি এত সুন্দর হয় যে একবার খেলে মুখে লেগে থাকবে। প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে খুব বেশি ভালোভাবে গরম করে কড়াইতে দিয়ে দেব সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে সমস্ত মাছগুলোকে দিয়ে খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। বিশেষত রুই মাছ দিয়েই এই রেসিপিটি খেতে ভালো লাগে, রুই কিংবা কাতলা মাছ। মাছটাকে ভাজার আধ ঘন্টা কিংবা 45 মিনিট আগে যদি মাছে লবণ ও হলুদ মেখে রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু মাছগুলো ভাজার সময় একদমই কড়াইতে লেগে যায় না। তাই আমি চেষ্টা করি সবসময় মাছ ভাজার সময় মাছে লবণ ও হলুদের গুঁড়ো মেখে প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট রেখে দেওয়ার। তাহলে মাছগুলো খুব ভাজাও ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে। মাছগুলো এদিকে আমার ভাজা হয়ে গেছে, এখন এক এক করে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এই রান্নাটিতে মাছগুলোকে একটু কড়া করেই ভেজে নিতে হবে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, এখন চলুন রান্নাটি করা যাক। প্রথমেই আমি এখানে মাছ ভাজার ওই তেলের মধ্যে কয়েক টুকরো আলু কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে। একটা আলুকে 6 ভাগ করে কেটে নিয়েছি। আলুটাকে এখন আমি ওই তেলের মধ্যেই ভেজে নেব একটু লাল করে।
অন্যান্য কোনো সবজি দিয়ে কিন্তু এই রেসিপিটি খুব একটা ভালো লাগে না, শুধুমাত্র আলু দিয়েই ভালো লাগে এই রেসিপিটি। আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এখন আলুগুলোকেও তুলে নেব। মাছ আলু ভেজে তুলে নিয়েছি, এখন কড়াইতে দিয়ে দেব সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব কালো জিরে ফোড়ন। ফোড়নটা আমার ফুটে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে, এরকম সোনালি কালারের হয়ে আসছে ততক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। পেঁয়াজ ও টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজ টমেটোটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর টমেটোটাও প্রায় গলে এসছে। এখন সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে যখন মশলার থেকে তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। এখন আমার ঝোলটা ফুটে আসছে, এখন আলু ভেজে রাখা আলু ও মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখন রান্নাটি আমার ফুটে এসছে, দিয়ে দেব এর মধ্যে স্বাদ পরিমাণ লবণ। লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফোটানোর জন্য দিয়ে দেব, যতক্ষণ না পর্যন্ত ঝোলের মধ্যে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এই রকমভাবে মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন কোনো রকম আদা রসুন ছাড়াও মাছের ঝোল যে এত টেস্টি হয়, আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। দারুণ টেস্টি হয়। আর যদি থাকে ধনে পাতা, তাহলে ধনে পাতা কুচি ছড়িয়ে দেবেন নামানোর আগে। দারুণ খেতে লাগে এই রেসিপিটি, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন। আমার এই মাছের ঝোলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনারা একদমই নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।